যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে। তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে জাতির কোন লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা, শিশু, কিশোর, যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ, মহিলা, যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত, যাদের চোখ জীবনে আর কোনদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না, তারা আহত শত শত, নিহত শত শত, শিশু পঙ্গু হয়ে গেছে, অনেকের পরিবারে এই শিশু সন্তানের পালন করা মা বলছে, আমি ভাত নিয়ে বসে আছি, আমার সন্তান কোথায়? আপনারা বলেন, এদের ক্ষমা করা যাবে না? এদের ক্ষমা, যারা মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, এদের ক্ষমা করা যাবে না। এদের বিচার করতে হবে এদের মাটিতে। তাহলে আমরা বেঈমান, বিশ্বাসঘাতক হয়ে যাব, রক্তের সাথে বেঈমানি করব। এদের ক্ষমা, এরা নরাধম, এরা মানুষ নয়, এদের ক্ষমা করা যায় না। আমার বক্তব্য বড় না, আজকে পরিষ্কার বলতেছি, এই নিয়ে বিতরণ করার সুযোগ নেই। নির্বাচন আমরা অবশ্যই করব, তবে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, পঙ্গু হয়ে আমাদেরকে মুক্ত করেছে স্বৈর শাসনের হাত থেকে, ফ্যাসিবাদ স্বৈরাচারের হাত থেকে,